চোখে অন্ধকার, বুকে ভারতীয় সংস্কৃতি। 20 বছর ধরে ভারতের মাটিতে বড় হওয়া এক বাংলাদেশি যুবক। গলায় সুরের জাদু, নিজের চোখে দেখার স্বপ্নের জলাঞ্জলি দিয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশের মাটিতে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ছেলের চোখে দৃষ্টি ফেরাতে 3 বছরের সন্তানকে নিয়ে রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে ভারত এসেছিল এক বাবা মা। তারপর কেটে গেছে 20টা বছর। বাংলাদেশি হলেও ভারতীয় সংস্কৃতিতে বেড়ে ওঠা ছেলের স্মৃতিতে শুধুই এই বাংলা। আমি যখন এসেছি 3 বছর বয়স ছিল, অর্থাৎ আমার ভালো লাগা, খারাপ লাগা, হাসি খুশি, মানে গোটা জীবনটাই ধরুন এই পর্যন্ত যতটা কাটিয়েছি পুরোটাই এখানে। উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্ট। এই চেকপোস্টে এখন শয়ে শয়ে লোকের মেলা। না, বকুলতলার মেলা নয়, এই চেকপোস্টে এখন বাংলাদেশিদের ভিড়। সবাই তীর্থের কাকের মতো বসে রয়েছে নিজেদের ঠিকানায় পৌঁছে যাওয়া নিয়ে। এইরকমই প্রায় 2 দিন ধরে হাকিমপুরে চাটাই পেতে বসে রয়েছে মেহেদী হাসান আহমেদ। 20 বছরের এক তরুণ, 2 চোখে দেখতে পায় না ওই তরুণ। মেহেদী হাসানের বয়স যখন 3 বছর, তার বাবা মা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে ভারতে এনেছিলেন তাকে। এখানেই চলছিল চিকিৎসা। মেহেদীর বাবা মা আশায় বুক মেতেছিলেন, ভারতেই ভালো হবে তার ছেলে। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে বাংলাদেশে আর ফিরে যায়নি মেহেদী হাসানের পরিবার। হুগলির ডানকুনিতে বড় হয়েছে সে। খাসা গলা মেহেদীর। ছেলেকে তাই পড়াশোনার পাশাপাশি গান শিখিয়েছে বাবা মা। পাড়া প্রতিবেশী থেকে আশেপাশের সবাই প্রশংসা করত মেহেদীর সুর সাধনাকে। এলাকার অনুষ্ঠানের মঞ্চে গান গেয়ে হাততালি পেয়ে মন ভরে যেত মেহেদীর। স্বপ্ন দেখেছিল ভারতেই সফল গায়ক হওয়ার, কিন্তু এসআইআর চালু হতেই মেহেদী হাসান আহমেদের স্বপ্নভঙ্গ। ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে হচ্ছে এই বছর 20 মেহেদী হাসান আহমেদকে। সবগুলোর মধ্যে এই একটা ভালো স্মৃতি আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আমি গান শিখেছি, আমি গান ভালোবাসতাম ছোটবেলা থেকেই, আর ভবিষ্যতেও আমি চাইবো এই গানকেই আমার জীবনের একটা সঙ্গী করে তুলতে। সঙ্গী তো অবশ্যই, তবে নিজের অর্থোপার্জনের একটা চেষ্টা করব এই গান থেকেই। বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকা অন্ধ যুবক মেহেদী হাসান আহমেদ গাইছিলেন বিদায়ের গান। যেন নিজের জীবনের 2 দশকের গল্প সুরের আকাশে ছড়িয়ে দিলেন তিনি। এখানকার মানুষ, মঞ্চ, আলো আঁধারির মাঝেই গড়ে উঠেছিল তার শিল্পী সত্তা। অন্ধ হলেও কণ্ঠের জাদুতে বহু অনুষ্ঠানে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তাই ফিরে যাওয়ার মুহূর্তে গানই যেন তার একমাত্র ভাষা হয়ে উঠল। আজ এই ফাল্গুনে 2টি চোখে স্বপ্ন শুধু আঁকো। ফিরে যাওয়ার পথে অন্ধ যুবকের কণ্ঠে আবেগের সুর গানেই প্রকাশ পেল 2 দশকের স্মৃতি। মেহেদীর কষ্ট, ভালোবাসা আর বিদায়ের ব্যথা নিয়ে আতঙ্কের সাধের পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি দিচ্ছেন বাংলাদেশ।